শত্রু ঘনা এই যে মরা মানুষের মতো থাকো এদিকে তো তাকাতে পারো না বৃষ্টিতে দুর্বল হয়ে গেছে বৃষ্টিতে ঘরে বসে নাম করতে পারে না ওই জন্য ভক্ত যারা দুর্বল হয়ে গেছে তারা পণ্ডিতেরও অমৃত লহরী বাজাতে বাজাতে নারদ মুনি এসে দাঁড়িয়েছে ওই বিশ্বামিত্র মুনি যে পথে যায় সেই পথে নারদ মুনি তখনও দাঁড়া মণিবার ও মণিবার দাঁড়াও দাঁড়াও মণি কে তুমি সরে যাও সরে যাও কোথায় চলেছ আমি প্রাণ বিসর্জন দেব বলে ছুটে চলেছি সুরজ কেন গো কেন কেন প্রাণ বিসর্জন দেবে দেব না দেব না আমি যে আমার গোবিন্দের নাম ভগবানের নাম করতে পারি না বেঁচে থেকেছিলাম তুমি সরে যা সরে যা নারদ মুনিকে চিনতে পারছে না আজ বিশ্বামিত্র মুনি কেন জানি নয়নের জল এমন ভাবে বইছে দেখবে নিজে একটু পরীক্ষা করে দেখবে কোন কারণে যদি নয়ন জলে ভরে যায় যদি জলে ভরে যায় তাই না তখন না অন্ধকার মানে আবসা মনে হয় সঠিক কি প্রমাণ কেউ করেছে তাই না মানে জল চোখে জল ভরে যায় টলমল টলমল করে দেখে না বলে ওই দেখ চোখে জল টলমল করছে তখন অন্ধকার দেখা মানে আবসা দেখা যায় চেনা যায় না মনে হয় যেন চোখে ছানি পড়েছে নারদ বলছে মণিবর তুমি আমাকে চিনতে পারলে না না কে তুমি কে দেখো একবার আরো ভালো করে তাকিয়ে দেখো আমি নারদ ও চোখের জল হচ্ছে নারদের চরণ তলে পড়েছে দেখা তুমি সরে যাও কেন এসেছো আমি কেন এসেছি জানো তুমি যাকে ডাকছো সেই আমাকে পাঠিয়েছে কেন কেন পাঠিয়েছি তোমাকে রক্ষা করতে তুমি কি জানো না ভগবান ভক্তবৎস ভগবান সকল কিছু সইতে পারে না ভক্তের দুর্দশা সইতে পারে না ভক্তের নয়নের জল তুমি কি জানো না যে
সে দূরে থাকাতে পাবে না। তাই তো আমাকে পাঠিয়েছে, আমাকে যে পাঠিয়েছে তোমাকে রক্ষা করতে। না 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 না, বৃথা জন্ম কি কারণে রাগাবো? আরে ভাই রে, নারদ মণি বলছে বিশ্বামিত্র মণির কাছে মণি বলার ভয় নেই। যজ্ঞ রক্ষা করবে যে অযোধ্যায় জন্ম নিয়েছে সে। যজ্ঞেশ্বর যিনি স্বয়ং নারায়ণ, এই যজ্ঞ রক্ষা করার জন্য অযোধ্যা ভুবনে রাজা দশরথের ঘরে জন্মগ্রহণ করেছে। জানো বিশ্বামিত্র, এক নারায়ণ চতুরাঙ্গ সে জন্ম নিয়েছে। আর কেঁদো না, আর কেঁদো না। যদি কারো পথ হারিয়ে যায়, অনেক সময় আমরা যারা আছি ভুল পথে পরিচালিত হই, সঠিক পথটি খুঁজে পাই না। ভুল পথে যখন চলে যাই, যেতে যেতে পথের শেষে একজন দাঁড়িয়ে থাকে, যে তোমাকে সঠিক পথটি দেখিয়ে দেবে। সে কে গো? সঠিক পথটি দেখিয়ে দেবে সে কে? সেই তো আমাদের শ্রী গুরু, সেই তো আমার দয়াল গুরু গো। গুরু বিনা, গুরু বিনা সঠিক পথ খুঁজে পাওয়া যায় না। তাই আজ যেন নারদ মুনি সেই পথ নির্দেশক হয়ে এসেছে বিশ্বামিত্র মণির ধারে। মণিব, তুমি ভুল পথে চলেছ, এই পথে তোমার যাওয়ার কোনো দরকার নেই। কোন পথে যাব? যা অযোধ্যার পথে ছুটে যাও। অযোধ্যা নগরী রাজা দশরথের ঘরে পাবে তুমি স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান পাবে। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চারি অংশে জন্ম নিয়েছে স্বয়ং ভগবান। রাম লক্ষ্মণকে তুমি নিয়ে আসো, রাম লক্ষ্মণ তোমার যজ্ঞ রক্ষা করবে। আর দেরি না, আর দেরি না, যা মণির চরণে প্রণাম জানিয়েছে। মণি, তুমি তো সব জানো, আমার ভগবানের যত যত লীলা সব জানো তুমি। কখন কোথায় আবির্ভাব ঘটে
সব জানো, তাই তোমার চরণে প্রণতি জানাই। গুরু না ধরলে যতই তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো, গৌর গৌর বলবা, গৌর চিনাবে কে, কৃষ্ণ চিনাবে কে? আজ যেমন রামকে চিনিয়ে দিচ্ছে কে? না, নারদ মুনি, নারদ মুনি। নারদ কি যা রোধ করা যায়? নারদ ওই জন্যে রাম লীলা বড় কঠিন, এর মধ্যে গোপন তত্ত্ব লুকিয়ে আছে। যা রামকে কে চিনালেন? নারদ মনে চিনালেন বিশ্বামিত্র মনে কে? হ্যাঁ, ওরে চল রে আমার ও সেই অযোধ্যা ভুবন, নয়ন ভরে দেখে আসি ও রাম রাজীব। চল রে আমার অযোধ্যা ভুবন, নয়ন ভরে দেখে আসি রাজীব। দশরথের ঘরে জন্ম নিলেন সারি অংশে, করুণা করিয়ে দশরথের ঘরে জন্ম নিলেন স্বয়ং ভগবান, করুণা করিয়ে। নয়ন ভরে দেখে আসি রাজীব চলরে সবে অযোধ্যা জোড়াবে জীবন। চল রে আমরা এই জন্য করিব না,
মনের আনন্দে বিশ্বামিত্র মণি যিনি ছুটে চলেছে কোথায়? অযোধ্যা। অযোধ্যা গেলে রাম পাওয়া যাবে না? অযোধ্যা গেলে রাম পাওয়া যাবে না। তাহলে কেন যাচ্ছে না? রাম সেথায় আছে, অযোধ্যায় রাম আছে, লক্ষণ আছে। কার ঘরে? না রাজা দশরথের ঘরে। ওগো, ভগবান চাইলেই পাওয়া যায় না। ভগবান পেতে হলে সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ না করলে আমার ভগবান কোনো দিনে পাওয়া যায় না। ভক্ত সঙ্গ না করলে ভগবানের কৃপা হয় না কোনো কালে। তাই তো রাজা দশরথ ভক্ত। আরো কত ঘর ছিল, সেই ঘরে না এসে কেন রাজা দশরথের ঘরে আসলেন গো? ভগবান যে চিরদিন ভক্তের ডাকে সাড়া দিয়ে আসে, ভক্ত ছাড়া ভগবানকে কি আনতে পারে? তাই রাজা দশরথ কেমন ভক্ত ছিলেন, যার ডাকে সাড়া দিয়ে আমার ভগবান সঙ্গ আসলে। কেমন ভক্ত ছিলেন রাজা দশরথ? কেন হলো? তার 10 ইন্দ্রিয় বাধ্য করে, 10 ইন্দ্রিয় দিয়ে সে গোবিন্দের সেবা করেছিলেন, ভগবানের সেবা দিয়েছিলেন, ভগবানকে ডেকেছিলেন। 10 ইন্দ্রিয়কে জয় করেছিলেন, কৃষ্ণ অনুমতি করেছিলেন। তাই তো দশরথ বলা হলো। 6 রিপুকে বাধ্য করেছিলেন। বহির্মুখ থাকে রিপুগণ, যখন রিপুগণ বহির্মুখ থাকে জীব ততক্ষণ গোবিন্দকে ডাকতে পারে না। তাই ভক্তের কাছে গিয়ে ভক্তি ভরে যখন সে নাম করে, নামের মধ্যে জানিয়ে দেয় কিভাবে তোমার এই রিপুগণকে বাধ্য করতে হবে। তাই রিপুগণকে বাধ্য করেছিল, ইন্দ্রিয় 10 ইন্দ্রিয়কে জয় করেছিল। তাই দশরথ হলো রাজা। কেন হলো না? সে কিসের রাজা ছিলেন? বাস্তবে দেখা যায় অযোধ্যা নগরের রাজা ছিলেন। শুধু তাই না, সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। সর্বশ্রেষ্ঠ রাজা কে হয়? যে কৃষ্ণ ধরে ধরে এই জগতে, যে কৃষ্ণ ধনকে জেনেছে, কৃষ্ণ ধনকে যে অর্জন করেছে, কৃষ্ণ ধনকে যে আশ্রয় করেছে, সেই তো ভগবান জানে যার দেহে ঠিক আছে রাজা, দেবতায় করে তার পূজা, জগৎ গুরু মাথায় লয় তার বোঝা। জগতের গুরু মাথায় লয় তার বোঝা। রাজা দশরথের বোঝা বইতে ভগবান এসেছে তার ঘরে, বই নাই বইছে কি? পিতৃ সত্য পালন করার জন্য যাইনি বনবাস। শুধু তাই কি তাই?
পিতৃসত্য পালনের জন্য 14 বছরের বনবাসে গেলে কেন জীবকে শিখালেন, হে জীব পিতা মাতাই সত্য, যাদের আশ্রয়ে তুমি এসেছো এই ধরাধামে, তাই পুত্র হয়ে ভগবান পুত্র হয়ে পুত্রের কর্তব্য করলেন। পুত্র থাকতে যদি পিতা নরকগামী হয়, সেই পুত্র থাকার চাইতে না থাকাই ভালো। কথা দিয়েছিলেন রাম বনবাসে যাবে, তাই যদি কথা না রক্ষা করে রাজা দশরথের নরকগামী হতে হবে। রাম বললেন না না পিতা, আমি তোমার পুত্র, ওই জন্যই তো আমি এসেছি, ওই জন্যই এসেছি সহজ সরল ভাবে জীবকে শিখাতে। তাই রাম বনবাসে গেলেন। না গেলেই তো পারতেন, কি হতো? কিছুই হতো না, শিখালেন। আর আমরা কি শিখি গো? পিতা বলে এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে বেরিয়ে যায়, তাই তো নাকি? পুত্র যখন বড় হয় পিতার কথা সাতাই শোনে। বাবা যা ওই মাঠে একটু মনীষের খাবার দিয়ে আয়, আমার সময় নাই, তুমি যাও। কিন্তু ওই ছেলে যখন বড় হয় না, যখন বৌমা আসে ঘরে, বৌমা বলবে রাত্রে বেলায়, কাল যেন আমাকে একটি সোনার নেকলেস করাই তৈরি করে দিতেই হবে। দেখবেন তারপরের দিন বৌমার সোনার নেকলেস চলে এসেছে। কেন জানেন? বাবার কথা যখন শুনেছে, বাবাও দাঁড়িয়েছিল, পুত্রও দাঁড়িয়েছিল, এই কান দিয়ে শুনেছে, এই কান দিয়ে বেরিয়ে গেছে, মানে কান তো খোলা। আর যখন বউ বলে, বোর কথা কিন্তু বেরোতে পারে না, বেরোতে পারে নাকি? সবাই জানে, বলবে না, কেউ বলবে না, সবাই জানে। কিন্তু নতুন বউ ঘরে আসলে সবাই কে মনে করে এই বালিশে মাথা দেয়, আর এই যে এক বালিশে দুই বালিশ লাগে না। এই যে দেখেন এক কান কিন্তু ঢাকা, মানে কান বন্ধ, বালিশে এক কান বন্ধ থাকে। ওই যে এই কান দিয়ে বউ বলছে নেকলেস করাই দিতে হবে, এই কান দিয়ে ঢুকছে, এই দিক দিয়ে আর বেরোতে পারছে না। তার মানে ওই কালকে সকালে যখন নেকলেস চলে আসছে, আর বাবাই যখন বলল এই দুই কানে খোলা ছিল, এই কান দিয়ে শুনেছে, এই কান দিয়ে বেরিয়ে গেছে। আমরা তো এখনকার পুত্র তাই। রাগ হইও না, এখানে যারা আছে বউরা সবাই ভালো ছিল, ভালো থাকবে। কি কি অনেকে আবার মানে মিটুর মিটুর করে হাসে। তাই সেই রাম কি, সেই রাজা দশরথ কত ডেকেছিল, মনির অভিশাপ, মনির অভিশাপ আশীর্বাদ হয়ে দাঁড়ালো। দেখেন কি কায়দা। যখন রাজা দশরথ বনে চলে যায়, হরিণ ভেবে শব্দ বেদি মানে অন্ধমণির পুত্র সিন্ধু মণিকে যেদিন বধ করেছিল, অন্ধমণির পুত্র সিন্ধু মণিকে বধ করেছিল। সিন্ধু বলেছিল, কে তুমি, কে তুমি, বিনা অপরাধে বিনা দোষে আমাকে এমন নিষ্ঠুর বাণ মারলে। ওগো আমি সারা যে আমার পিতা মাতার কেহ নাই, আমার পিতা মাতা অন্ধ, অন্ধ বসে আছে দূরে বৃক্ষের নিচে, আমার আর সময় নেই, বানাঘাতে এখনই আমার প্রাণ বাহির হয়ে যাবে। তুমি যখন শুনতে পেলে তুমি আমি রাজা,
কিন্তু তোমাকে আমি অভিশাপ দেব না। তো তোমার কাছে একটি নিবেদন, আমার এই দেহটি আমার পিতা মাতার কাছে নিয়ে যাবে। রাজা দশরথ নয়নের জলে ভাসতে ভাসতে সিন্ধু বনের দেহ কাঁধে তুলে মাতা পিতার কাছে গেলে পিতা মাতা তো দেখতে পায় না। সিন্ধু এসেছিস? ও বাবা সিন্ধু। দশরথ বলে, তোমাদের সিন্ধু আর নেই। কি হয়েছে সিন্ধু? কোথায় আমার সিন্ধু? প্রাণহীন দেহটি যখন মায়ের কোলে দিলে, ও বাবা একমাত্র অবলম্বন সিন্ধু, সেও চলে গেল সেদিন। সেদিন সেদিন মনের দুঃখে পুত্র হারাইয়ে ব্যথা ভরাই অন্তরে অভিশাপ করেছিল দা, হে রাজন, তুমি আমার পুত্র সিন্ধুকে একা বধ করনি, তার সঙ্গে আমরাও দুজন যাব, মানে তিনজন হত্যা করেছো তুমি। এমন ভাবে আমরা যেমন পুত্র সুখে প্রাণ ত্যাজিব, একদিন রাজা তোমার এমন দশা হবে, পুত্র সুখে তুমি প্রাণ হারাবে। এই যে অভিশাপ। কিন্তু রাজা বলল, আমার তো পুত্র সন্তান নাই। ও নাই, মনির অভিশাপ কখনো ব্যর্থ হয় না। নিয়ে যাও। শ্রীফল বন থেকে একটি শ্রীফল করেছিল